আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন আপনার গোলাবাইয়া, চৌমনি গোলাবাইয়া, যেখানে আপনার পাইকারি মার্কেট। এখানে মাছের বাজারে অন্য দিনের তুলনামূলক গ্রাহক না বললে হয়। এখানে কোনো গ্রাহক দেখতে পাচ্ছি না আমরা। এখানে ব্যবসায়ীরা মাছ নিয়ে বসে আছে ওনারা। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? জি, আপনার মাছের কি অবস্থা, কেমন করে দাম বিক্রি করতেছেন? 360-70। এটা কি রুই মাছের? হ্যাঁ, রুই মাছ। 400 টাকা বেশি, কাতল মাছ 360। আচ্ছা, কাস্টমার নাই না? কাস্টমার নেই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, খুবই ভালো মানের চিংড়ি মাছ। এখানে মূলত সব ধরনের মাছ পাওয়া যায়। এটা হচ্ছে পাইকারি বাজার চৌমনি বৃহত্তরে। এখান থেকে পুরা নোয়াখালীতে আপনার মাছ এবং সবজি দেওয়া। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। জি, আসসালামু আলাইকুম, কথা বলা যাবে ভাইয়া? বলেন। আপনার মাছের এখন কেমন? রুই কত, আপনার চিংড়ি কত, পদ্মা কত? চিংড়ি 800 টাকা, তারপর রুই মাছ হলো 500 টাকা, বল মাছ 1000 টাকা, 1200 টাকা এগুলো বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আপনারা এখনকার কাস্টমার তো কম দেখতেছি, কি আপনাদের দামের বেশির কারণে নাকি কাস্টমার এমনি আসতেছে? মাছ রমজানের কারণে একটু রমজানের কারণে কাস্টমার একটু দেরিতে আসে, আর মাছও কম মার্কেটে, মানুষও কম, আর এবং কি বাজারে এই বাজারটা সমুদ্রী বাজারটা আসলে বৃহত্তর নোয়াখালী সমুদ্রী বাজারটা হচ্ছে বড় বাজার। এখানে পরিবেশ ভালো না। জি, পরিবেশ ভালো না এর কারণে কাস্টমার এই বাজারে কম আসে। পরিবেশ বলতে কি বুঝেছে? পরিবেশ বলতে এই যে ময়লা কাঁচরা, এই বাজারে সুপার ফান্দা না, সুপার ঢুকে না, মনে করেন এই কাঁচরাগুলোর কারণে, ড্রেনগুলোর কারণে, রোড গার্ডের জামের কারণে। এই আপনার পৌরসভা থেকে এখানে কোনো ধরনের আপনাদের এখানে পৌরসভা ধরেন আপনার বছরও 1 কোটি টাকার মতন মনে করেন ইজারা দেয়। আচ্ছা, ইজারা দেয় হিসেবে মার্কেটে কোনো কাজ কাম হইতেছে না, এই মার্কেটে কোনো উন্নয়ন নেই। জি, এই হলো কথা। মানে আবর্জনা ময়লা ভর্তি থাকে, তারপরে রোড জামজট থাকে, এই বাজারটার কোনো নিয়ন্ত্রণ নেই আজকে বহুত বছর পর্যন্ত। এই বাজারে একটা কল নাই, একটা বাথরুম নেই, আর মানুষের ভোগান্তি। মনে করেন এখানে মনে করেন ইয়ে হয়েছে, পানি জমে রয়েছে, মাছ বা ড্রেনগুলো পরিষ্কার নাই, আচ্ছা, মানুষ কাস্টমার যাতায়াত করতে পারে না, আমাদের বিক্রি করতে পারি না, বুঝলেন? আচ্ছা, জি, এত ঠিক আছে। বিশাল এক মার্কেট, মনে করেন আমরা কোনো পরিষ্কার না, পরিচ্ছন্ন নাই, কাস্টমার ঢুকে না। আপনারা কখনো কি পৌরসভা জানাইছেন আপনাদের এখানে? জানাইছে পৌরসভা এই পর্যন্ত নয়তো 500 বার জানানো হয়েছে, পৌরসভা থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত পৌরসভাতে যোগাযোগ করব। সাধারণ জনগণের দুঃখ নিরসনের জন্য ব্যবসায়ী যারা বাইরে আছেন তাদের যেন অন্তত সর্বদিকে সহযোগিতা পাওয়া যায়। ধন্যবাদ। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কি এখানে? এখানে আচ্ছা আচ্ছা, আপনাদের যে বাইরে বললো, আসলে তো এখানে যে অবস্থা, ডাস্টবিনের অবস্থা, এই ডাস্টবিনে তো আসলে এগুলা খুবই দুঃখজনক। পৌরসভা আপনাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা করে না? পৌরসভা যদি আমাদের থেকে সহযোগিতা করতে তো আমাদের বাজারটা আরও উন্নতি হইতো, কিন্তু আমাদের বাজার আজকে থেকে 10 বছর আগে যেরকম ছিল এখনও ওরকমই আছে, কোনো চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। এই জন্য যদি পৌরসভা বা বিভিন্ন লোকের মুসল লাইনে যারা আছে ওনারা যদি বৃহত্তম নোয়াখালীর মধ্যে বাজারটা হলো বড় বাজার, জি, এটা যদি তারা একটা উদ্যোগ নেয়, দোতলা বা তিনতলার একটা উদ্যোগ নেয়, বড় একটা বাজার করে, তো আমাদের যে রোডের দোকানগুলো আছে ওই দোকানগুলোর মানুষগুলো উপরে যায় অবস্থান করলো, তাহলে রোডও যানজট পড়লো না, মানুষ সব একসাথে দোকান করতে পারবে বা আবদাররা একটা সিরিয়ালের মধ্যে ব্যবসা করতে পারবে। এখন যেখানে যেখানে আও সেখানে দোকান, যেখানে আও সেখানে দোকান, এখানে কোনো পরিবর্তন হইতেছে না। এই জন্য যদি পরিবর্তনের জন্য কোনো কিছু করতে হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে ইনশাল্লাহ এবছরে 1 কোটি টাকা ভাই ডাকে আসে এই ছোট এই বাজারটার মধ্যে, কিন্তু পরিবর্তন কোনো কিছু হইতেছে না। এই জন্য আপনারা এটার জন্য কি দায়বদ্ধতা মনে করতেছেন? পৌরসভা যারা আছেন, মেয়র সাহেব বা যারা ওখানে কর্মকর্তারা আছেন, যারা দায়িত্বে আছে তাদেরকে ওদের কারণে এই কিছুদিন আগে ড্রেনের এমন এক অবস্থা আছে, ড্রেনের পানি রাস্তার উপরে এতটুকু, তার কারণে নোংরা কাঁচরা টাচড়ার কারণে কাস্টমার আসতেছে না, আমরা বেচা কিনা করতে পারতেছি না। কাস্টমার আইলে আমরা জরুর সাহিত্য একটা কাস্টমার আই। আচ্ছা, এখানে কি টয়লেটের সমস্যা? হ্যাঁ, টয়লেটের মনে করেন যে মানে
সাইকেল নাই, একটা শশাক বেলা নাই, টয়লেট নাই, কিছু নাই, এগুলো লই তার আমরা কিতে মুখে মুখে বড় সভাতে পরিবেশ নাই, পরিচ্ছন্নতা নাই। আচ্ছা, এটাই ভাই। আপনি কি এখানে হ্যাঁ। কেনাকাটা করতে আসছেন না? না, মাছ রেখে নিয়ে আসছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেটা বুঝাতে চাচ্ছি সাধারণ পাবলিকে বা জনগণের, এখানে আসলে পরিবেশ না বললে হয়। এখানে যারা পৌরসভাতে আছে, পৌরসভাতে যারা আছে আপনার কর্মকর্তা বা মেয়র সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা, ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এখানে যে ম্যানুয়ালগুলো আছে এগুলোর অবস্থা খুবই নিষ্কাশন করা জরুরি বলে আমরা মনে করি। এখানে যারা ইজারা নিয়েছেন ওনাদের কমপ্লেন হচ্ছে যে আমরা এখানকার যে পরিস্থিতি, এখানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো নিয়ে ওনারা খুবই উদ্বেগ প্রকাশ করছে। আসলে এখানে যে পরিস্থিতি এভাবে আসলে হয় না। আমরা মাননীয় মেয়র সাহেবের চৌমনি পৌরসভার মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই বাজারটাকে অতি দ্রুত সংস্কার করেন এবং এই বাজারে যেন মেরামতের কাজ করেন, সাধারণ মানুষের যেন দুর্ভোগ থেকে বাঁচানো যায়। সাধারণ পাবলিকের যে বক্তব্য রেখেছিলেন ভালো না, সেই বক্তব্যগুলো ওনারা উঠে ধরছিলেন। আসসালামু আলাইকুম। ইলিশ কত করে ভাইয়া? 1400 টাকা, এটা আছে 1100, এটা আছে 1200 না? সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কত করে কাতল? 320, এটা 300, জি। আর চিংড়ি? 700। আমরা মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এখানে যে পৌরসভার যে ম্যানুয়ালগুলো আছে এই ম্যানুয়ালগুলো যেন অতি দ্রুত সংস্কার করা হোক এবং কি পৌরসভা ভাইয়া সালামু আলাইকুম। রুই কত করে? রুই এটা 380, আচ্ছা, আর এটা 360, 360। শিং কত করে? 380, আর এটা দেশি বলে এটা 800 টাকা কেজি। 800 টাকা না ভাইয়া? আপনার জাতটা কত করে? 450 না? বাজারে এখন আপনার এই রমজান উপলক্ষে তো কোনো দাম বাড়ে নাই নাকি? দাম চাহিদা কম, চাহিদা কম না? এই জন্য খুলনার মাছটা আসে না, তো এই জন্য জি, ওই জি, জি। মাছের দাম বেশি। দেশিগুলো তো দেশিগুলোর দাম বেশি, 12 জিনিসের দাম বেশি এমনি আচ্ছা আচ্ছা সব কিছু দিয়ে দিই। আর আর মানতে হবে মানতে হবে রায় দিয়ে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সালামু আলাইকুম। ট্যাংরা কত করে ভাইয়া? 400 টাকা কেজি। 400 না? পদ্মা কত করে? পাবদা 380, 300। আর কাতলা? কাতল 340, পাঙ্গাস? টাঙ্গাই 200। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া।